নমস্কার, সবাই কেমন আছো? তা আজকে একখান রেসিপি রাঁধতে নিয়ে চলে আসতেছি তোমাদের জন্যে। তা দেখলি তোমরা কড়াইয়ের মধ্যে গামলার মধ্যে লাভ দিয়ে পড়বা না, এইরকম একখান রেসিপি। টমেটো, পেঁয়াজ আর রসুন আস্তও নিছি, আবার কুচোইও নিছি, আর আছে দেশি বিলির মাছ, নানা রকমের জুড়ো বিলির মাছ। তা বললাম দেশি মাছ আর দেশি সবজি দিয়ে একখান চকচকে ঝকঝকে রেসিপি আজকে বানাই দিই তোমাকে জন্য, যাতে তোমরা দেখে এরম করে রাঁধতে খাতে পারো। আমি রাঁধতে তো তোমাকে আমি খাতে দিবার না, আমি তো সেরম ভালো মানুষ না যে তো রাঁধতে তোমাকে খাতে দেবো। আমি খালি নাই রেসিপিটা শেয়ার করলাম, দেখে দেখে তোমরা বানাই খাবা। মাছগুলো একটু লবণ হলুদ দিয়ে ঝাঁকা নাকা করিয়ে মাছগুলো বাছতে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে। দেখি সোয়াবিন তো মেলা খালাম, এবার দিয়ে একটু সর্ষের তেল খাই, দেখি কয়েকদিন দেখি কী হয়, চেহারা পাল্টাই কিনা। এবার তেলের মধ্যে একটুখানি লবণ হলুদ দিয়ে, লবণ হলুদ না, জিরে লবণ হলুদ, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে এই পেঁয়াজ রসুন করে একটু ভেজে নিচ্ছি। আজ ভাজা ভালো না, মেলা ভাজার দরকার নেই, আজ ভাজা করলেও খাওয়া যাবে না। তারপরে দিয়ে দিলাম আদা রসুন, আর রসুন না আদা জিরে আর শুকনো চাল বাটা। আর রসুন আর পেঁয়াজ কিন্তু বাটিয়ে দিনে আসতেই দিছি, ও উল্টো পাল্টা হয়ে যায়, কদিন রাঁধতে গেলে মাথা খারাপ হয়ে যায় না। আর সব কিন্তু ওই শিল নোড়ায় বাটিয়ে নিয়েছি। এবার ওই পেঁয়াজ রসুনগুলো সব ওর মধ্যে ছাড়িয়ে দিলাম আস্তে আস্তে। এবছর পেঁয়াজ রসুন আলুর দাম কম, যত পারো তত খাইয়ে নাও, বগল বাজাবা আর পেঁয়াজ রসুন আলু খাবা, কোনো সমস্যা নেই। 6 মাস খাইয়ে নাও, তখন যখন দাম বাড়ে তখন না একটু কম খাইলে, এখন ঘাটতিটা তো পূরণ হবে তাহলে। এবার কি করলাম, লবণ হলুদ দিয়ে ওইটা ভালো ওইটা হালকা আছে একটু ঢেকে রাখলাম, যে সিদ্ধ হওয়ার তো দরকার। ওই পেঁয়াজ রসুন একটু সিদ্ধ হতে তো একটু সময় লাগে। এবার আজ সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সেই টমেটো কুচি কয়টা। টমেটো কুচির জন্য প্রথম দিকে দিতে যায় না, তাহলে কিন্তু সবজি পাতি সিদ্ধ হয় না টমেটো কুচির রসে। যদি আজ সিদ্ধ হয়ে যায় তাহলে পরে দিলে কিন্তু সিদ্ধ হয়ে যায়, কোনো ভয় থাকে না। এবার ভালো এটা কষে নিয়ে এবার দিয়ে দিলাম খানিকটা জল ডাইলে। জলটা তোমাকে ইচ্ছে মতো, যদি তোমরা কও যে আমি নদীর জলের মতো জল খাবো, তাহলে তোমরা নদীতে জল বড়িয়ে এনে ঢেলে দিবা বালতি তৈরি। আর যদি মনে করো যে না শুনো শুনো খাবা, তাহলে আধ বাটি এক বাটি কি এক ঝিনুক জল দিয়ে দিলে। আমি কিন্তু মাঝামাঝি খাবো, তাই মাঝামাঝি জল দিলাম, দিয়ে ভালো এরে সিদ্ধ এড়ে নিচ্ছি। এবার একখান টমেটো যে কাটিয়ে ধুলাম বড় বড় এড়ে, সেই টমেটোখান দিয়ে গেলাম। টমেটোখান একটু আস্তে আস্তে রাহার ইচ্ছে, এই জন্য একটু দেরি এড়ে দিচ্ছি, যাতে গলে মিশিয়ে না যায়, সেইভাবে রাখিয়ে দেবো। এরম যদি কাঁচা টমেটো দিয়ে যেত না এর মধ্যে, তাহলে সেইরকম স্বাদ হতো। তো কাঁচা টমেটো এখন কোহানে পাবো, বাজারেতে খুঁজে খুঁজে এই পাহাড় টমেটো খুঁজে নিয়ে আসি। কাঁচা টমেটো কোনো জায়গায়ও খোঁজ করি আমি, এত তলাশ করলাম, তা কাঁচা টমেটো কোনো জায়গায় আমার সহি মেললো না। তাই এই রান্দা প্রায় হয়ে গেছে, এই যে রান্দা হয়ে গেছে, হয়ে প্রায় আর কি হয়ে গেছে। এই পেঁয়াজ রসুন আর এই সেই বিলির যে জুড়ো মাছ তাগায় রয়েছে কদিন আমার দেখি, তোমাদের দিকেও মনে হয় তাগায় রয়েছে। তা দেরি না করে আগে আসছে নামিয়ে পড়ি আরই গামলার মধ্যে, খাইয়ে তো নিয়ে আগে, তারপরে কবানে অন্য কথা পরে। খাইয়ে দেই তোমাদের কই রসুনটা কিরম দেই, মেলা গলিয়ে যায়নি। এরম রসুন খালি বেশি আবার উপকার জিনিস আছে সব দেশি, এর তো স্বাদ তো একটু বেশি হবেই, বেশি স্বাদ তো হবে। আবার তোমরা জন্য আবার কই না যা খাই তাই কয় সেই স্বাদ, এসব জিনিস আনলে সেই স্বাদ না ইয়ে পারে। তোমরা খাও দিনই, বিচারটা তোমাকে রাতে আজকে ধরিয়ে দিলাম। আমি তো খাইয়ে দেখতেছি ওই পেঁয়াজ রসুন গালে যাচ্ছে, আর গালের মধ্যে যেন মাখমের মতো মিল হয়ে যাচ্ছে, একেবারে সেই স্বাদ। আর তোমরা ভালো লাগলে এরকম করে রাঁধতে খাইয়ে নে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে নে। সবাইকে ধন্যবাদ।